সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে যারা আছেন, আশা করি ভালো আছেন। ভালো থাকার জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো আজকে যে কাহিনীটি আমি বলছিলাম, নবীজির সপ্তম খণ্ডের কাহিনী আমি বলবো। মূলত ঘটনা হয়েছে কি, নবীজির কাহিনী যদি আমার মতো আরমান পাগলা সারা জীবন ভর বলি, শেষ হবে না। কিন্তু শেষ হওয়ার জিনিস না, তার একটা সূত্র ধরলে কোথায় চলে যায় বলা যায় না। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম সেটা হলো এই ঘটনা যে যখন আবু বকর সিদ্দিক, ফরজত আলী, উমর ফারুক নবীজির দলে, এখন দেখা যাইতেছে যে শক্তিশালী ব্যক্তি আবুল আহাবের মধ্যে কেউ নাই। এই নিয়ে একটা বৈঠক করলেন আবু সুফিয়ান, আবুল আহাব, আবু জাহেল, তিনজনে মিলে। ওই বৈঠকে 3000 লোক হইল। 3000 লোককে ডাকলেন। ডাকার পরে ইতিমধ্যে ওরাকার বাদশার একটা চিঠি এক লোক নিয়ে আসলো। ওই চিঠির মধ্যে লেখা, হে আবু জাহেল, তুমি, ও তখন আবু হেকিম বলতো আর কি। হেকিম শব্দ অর্থ হইল জ্ঞানের পিতা, আর জাহেল হইল অন্ধকারের পিতা, মানে যত অত্যাচারের পিতা আর কি। লাস্ট জীবনে এই টাইটেলটা পেল। আর আগে ছিল আবু হেকিম। আবু হেকিম মানে জ্ঞানের পিতা। তো তার আসলে বুদ্ধি ছিল, যখন নাকি ওরাকার বাদশা চিঠিটা দিল, এই চিঠির মধ্যে লেখা দিল যে আপনি, আরেকটা চিঠির মধ্যে লেখা দিল আপনি, আমি মোহাম্মদ নামে এক ব্যক্তি মক্কানগরীতে, সে নবুয়ত দাবি করে, এই নিয়ে 2 বছর যাবৎ দ্বিধাদ্বন্দ্ব চলছে, রাত নাই দিন নাই, খালি গন্ডগোল গন্ডগোল। আপনি দয়া করে একটু আসেন, আইসে এই বিচারটা করেন। দেখেন তার কত বড় মাথা। তো ওরাকার বাদশার কাছে জানি এই খবর গেল। যাওয়ার পরে ওরাকার বাদশা চিন্তা করতেছে যে হইতেও তো পারে, কারণ নবীরা তো এইভাবে আসছে দুনিয়াতে। ঈসা নবীর ঘটনা শুনছি, মুসা নবীর ঘটনা শুনছি, তার আগের নবীর ঘটনা শুনছি। তো তার ঘরে একটা মেয়ে ছিল, কালো কুৎসিত, মানে কালো তো কালোই, তার দিকে তাকানো যায় না, চেহারা কোন ভ্যালু নাই আমার মতো আর কি। যাই হোক, ওই বাসায় একটা ডেট দিলেন, যেমন শুক্রবার বা শনিবার এরকম ডেট দেওয়ার পরে একটা স্বর্ণের চেহার আর একটা রূপার চেহার হাজির করলেন, মানে সিংহাসন বলে আর কি, ও আবু জাহেল। আর ড্যান্ডারা পিটাই দিল সারা দেশে যে আজকে বিরাট ধরনের বিচার হবে। তো আসার সময় মেয়েটারে বললো, মা একটু পানি খাও। তো পানি খাওয়াইলে পরে দরদরায় গোড়া দিয়ে আমি আইসা পড়বো। আসার পরে আইসা দেখে এই যেই জায়গার মধ্যে, যে ময়দানের মধ্যে বিচার হবে, সেখানে অনেক লোক জড়িত। নবীজি নিজেও আসছে। উনিকে বিচারের জন্য ডাকা হয় নাই, এমনি আসছে ঘুরতে। যাই হোক, এখন ওই লোক ওরাকার বাদশা স্বর্ণের সিংহাসনে বসলেন। মন দিয়ে শুনবেন কথাগুলি, ভিডিওটা টাইনেন না। লাখ লাখ টাকা দিয়ে ওয়াজ করে, কি বলে এটা সেটা বইলা 1 লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টারটা চলে যায়। দোষী না তাদেরকে, আপনাদেরকেও দোষী না। ওনাদের অনেক অডিয়েন্স থাকে, ওনারা বক্তার নাম করা। আমি তো আর বক্তা না, আমি হাদিস কোরআন যতটুকু আল্লাহ পড়াইছি অতটুকুর মধ্যেই বলি আর কি। তো ওরাকার বাদশা আইসা স্বর্ণের সিংহাসনে বসলেন, রূপার সিংহাসনে বসলেন। তা আবু জাহেল মনে মনে ভাবতেছে যে আমাকে বোধহয় বলবে যে স্বর্ণের সিংহাসনে আপনি বসেন। তা না করে আবু জাহেলকে প্রশ্ন করলো, হে জাহেল, তখন জাহেল না, তখন আবু, ওই নাম আবু হেকিম আর কি। তা আবু হেকিম, কে তোমার সাথে দ্বিধাদ্বন্দ্ব করতেছে তাকে একটু দেখতে চাই।
তুমি তার সাথে পারতেছ না? কয় না, আমি তার সাথে পারতেছি না, এমনকি মক্কা নগরীর কেউ তার সাথে পারতেছে না। তো বাবা, তাহলে তাকে দেখতেই হয়। তো ডাকাইলো, মোহাম্মদ বলে কয়েকজন লোক গেল তার কাছে। যাওয়ার পরে উনি আসলেন, আইসা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাদশাহ দাঁড়ায়া উনি আবার সালাম দিলেন। সালাম দিয়া বললেন যে আপনি এই সিংহাসনে বসেন। তো নবীজি কিছু মনে না করে আইসা স্বর্ণের সিংহাসনের মধ্যে বসে পড়লেন। বসার পরে আবু জাহেল মনে মনে ভাবতে যে এইটা কি, আমি তো ভাবছি আমারে বলবে। তারপর সে বইলেই উঠল, বলল যে হুজুর, মুহাম্মদ একটা এতিম ছেলে, তাকে আপনি স্বর্ণের সিংহাসনে বসতে দিলেন, আপনি বসলেন রূপারটার মধ্যে। আমি ভাবছিলাম আপনি বসবেন স্বর্ণের সিংহাসনে, আমাকে বসাইবেন রূপার সিংহাসনে। এটা কি হয়ে গেল? প্রত্যুত্তরে ওই বাদশাহ বলল যে মুহাম্মদ, তোমরা এখানে প্রায় 3-4 হাজার লোক উপস্থিত, কেউ তোমরা তার সাথে পারলা না। জ্ঞানে নয়, বুদ্ধিয়ে নয়, বলে নয়, কলা কৌশলে নয়, অনেক খবরই তো আমি জানি। তা তার সাথে যখন পারো নাই, তাহলে তো সে তো একজন নেতা, তোমার চেয়ে বেশি, তাকে তো ইজ্জত করা আমার দরকার। সুতরাং উনি নবুয়ত দাবি করে, এটা আমরা জানবো, অসুবিধা কি, হইলে তো হইতে পারে। তো অভিযোগ কার? তো আবু জাহেল বলল যে অভিযোগ আমি করছি। যে কি অভিযোগ বলো? যে এই মুহাম্মদ আপনার পাশে বসা, সে বলে এ নাকি আল্লাহর নবী হয়েছে। তো বাদশাহ বলেন ঠিক আছে, আমি একটু দেখি। আচ্ছা, আপনি কি আল্লাহর নবী? নবীজি বলেন হ্যাঁ, আমি আল্লাহর নবী হয়েছি। এখন তোমরা প্রশ্ন করতে পারো, নবী কি কি করতে পারে, এরকম কিছু জিজ্ঞাসা করে দেখো কি বলে। তা আবু জাহেল জিজ্ঞাসা করলো, হ্যাঁ মোহাম্মদ, তুমি যে নবী, এখন তো দিন বিচারটা দিনে হইতেছে। কেউ কেউ বলে চাঁদের ঘটনা আলাদা, এই ঘটনা আলাদা। বিচারটা তো দিনের বেলা হইতেছে, তুমি একটু রাত্র করবা। তুমি যে আল্লাহরে মানো, এই আল্লাহরে জিজ্ঞাসা করে দাও, একটু রাত্র করে দিবনি। কয় তো দেখি আমি। নবীজি বলল, আল্লাহ তুমি এখনই একটু রাত্র করো। সাথে সাথে অন্ধকার হয়ে গেল, একেবারে বিলকুল অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। বাদশাহ নবীজির কদমে ধরে বলতেছে, হে নবীজি, আমি আপনাকে বিশ্বাস করলাম এবং আপনার কালেমা আমাকে পড়ায় দেন, আমি আজ থেকে মুসলমান হয়ে যাব। তো নবীজি অন্ধকারের মধ্যে তার কালেমাটা পড়াই নিল। পড়াই নেওয়ার পরে বাদশাহ বলল যে আমার আর দ্বিতীয় কিছু শোনার দরকার নাই, আপনার কোনো সমস্যা হলে আমাকে বললেন, আর দয়া করে একটু দিন বানায় দেন, আমি ঘোড়া নিয়ে আসছি, বাড়িতে যাবো, চলে যাব। দিন হয়ে গেল, সবাই অবাক হয়ে গেল। আবার আবু জাহেল চিল্লায় বলতেছে, জাদুঘর জীবনে দেখছি, কিন্তু এমন জাদুঘরের লোকে দেখা হয়নি। যাক, বাদশাহ চলে গেল, লোকজন চলে গেল, নবীজিও তার ঘরে চলে গেল। বাদশাহ চিন্তা করতে লাগলো যে বাপ রে বাপ, সে আসলে আল্লাহর নবী। বাদশাহ গিয়ে তার মেয়েকে আবার খুব আদর করত, যত কালো কুস্তিতেই থাক, যাই কিছু থাক, আদর করত। মানে এই ঘটনা বলছি না, বাদশার মেয়েটা খুব কালো কুস্তিতে ছিল, চেহারাটা ভালো ছিল। তো উনি যাওয়ার সময় বলছিল যে আল্লাহ, যদি আমার মেয়ে যদি সত্যিকার নবী হয়ে থাকে, তাহলে ওনার কাছে আমি ইসলাম গ্রহণ করব, আর ওনার উছিলায় তুমি আমার মেয়েটারে একটু সুন্দর করে দাও। যাওয়ার টাইমে কথাটা বলছিল কি,
আইসা উনি দেখে ওনার বিছনার মধ্যে কার বসে পড়ছে, বসে বলছে, মা গো পানি নিয়ে আসো, পানি খাবো। মেয়েটারা খুব আদর করতো, একটাই মেয়ে। ওরে বাবারে, অপরূপা সুন্দরী এক মেয়ে আইসা দাঁড়াচ্ছে সামনে। দাঁড়ানোর পরে বলতেছে, এই তুমি কে, তুমি যাও। মেয়ে বলতেছে, বাবা তুমি আমার চিনো না? আরে তুমি কে, যাও তো। কয়, বাবা তুমি আমার কণ্ঠস্বর শুনে বুঝো না আমি বলতেছি যে। তখন ফিরছে, কয় কি ব্যাপার, কণ্ঠ তো বোঝা যায়, তো তোমার চেহারা এমন কেন? কয় কেমন? কয় আরে আকাশের পরি হয়ে গেছো, আসলে কি তুমি? কয় বাবা তুমি আমার পরনে যে বস্ত্রটা কিনে দিচ্ছি এটা দেখো না তোমার? হ। কয় তাহলে এমন হলো কেমনে? তখন এই মেয়েটি বলল, তুমি যাওয়ার সাথে সাথে অনেক সুন্দর, একটু লম্বা চূড়া, খুব নূরের ঝলক মারে চেহারার মধ্যে এমন একটা ব্যক্তি এসে বলল, মা গো একটু পানি দিবা? তা আমি ওনাকে এক গ্লাস পানি দিলাম। উনি বললো, মা তুমি একটু কালো কেন? তো আমি বললাম যে আল্লাহ আমার বানাইছে এমন করে। তো হাতে একটু পানি নিয়ে ছিটাই দিল, দেওয়ার সাথে সাথে মেয়েটা পরিষ্কার হয়ে গেল। ঘটনাকারী বাদশার কাছে বলল। তো বলার পরে বাদশা খুবই খুশি হলেন এবং বললেন যে আমি, আল্লাহ যদি আমাকে বাঁচায়, আমার বংশগুলি যারা আছে সবাইকে নিয়ে ইসলাম গ্রহণ করব। তো এখানে একটা কথা মনে পড়ে গেল যে দেখেন, নবীজি যে গায়েবের খবর জানে না, এখন যারা হাদিস পড়েন বলেন তো আমি যে কথাটা বলছি মিথ্যা বলছি কি না? আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম, 01712236714। যদি আমার কথাটা ভুল হয়ে থাকে এই ফোন দিয়া আমার সাথে একটু আলোচনা করেন। ধন্যবাদ সকলকে আমার কথাগুলি শোনার জন্য। আসসালামু আলাইকুম।